وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا. آمنت بالله صدق الله مولانا العظيم. সাভার পল্লী বিদ্যুৎ আব্দুস সাত্তার ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের এই মুহূর্তে ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে যে কোনো জায়গায় যে কোনো ভাবে ঈমানদারদেরকে যে আমল করতে নির্দেশ দিয়েছেন, উৎসাহিত করেছেন, আমাদের প্রত্যেক মুমিন মুসলমানের উচিত ওই জায়গাগুলো ভালো করে পড়া, এগুলো নিজের দিলের মধ্যে বসানো, সেই অনুযায়ী নিজের জীবনকে গঠন করা। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝবার মানবার তৌফিক দান করেন। আমাদের হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি কোরআনের উপরে অনেক খেদমত করেছেন। তার মধ্যে হযরতের এক কিতাব আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ কোরআনে কারীমে যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা আছে, বাংলাও হয়েছে এটা, হে মুমিন শোনো, হে মুমিন শোনো, তোমার আল্লাহ তোমাকে কি বলেছেন। আল্লাহ তো তোমাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করে, খেতাব করে, ডাইকা বলছেন, হে ঈমানওয়ালা শোনো শোনো শোনো, আমার কথা শোনো, বুঝো, আমল করো, তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছে।
তো ভাই আমাদের তো শুনতে হবে, কথাগুলো শুনতে হবে। আমার ভিডিও না করলে আমি খুশি হব। তো ভাই শুনতে হবে, আল্লাহর কথা শুনতে হবে। এভাবেই শুধু আলোচনার জন্য বলছি, মাঝে মধ্যে দিনই কোনো আলোচনার মজলিসে পর হয় আমার ছাত্র বা মহব্বত করে এমন ব্যক্তি বলে, হুজুর আজকের আলোচনাটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, ফের এরপরে কি সেটা বলো। এই আলোচনা আমি আরেক জায়গায় করব, সেও আলেম আলোচনায়, তোমার জুমার বয়ানে এই বয়ানটা করব, হাওলা পড়ো। তাহলে আমার বয়ানটা শুনছো কি বয়ান করার জন্যে, বলার জন্যে? গলত। এক নম্বর নিয়ত থাকতে হবে যে আমি যা শুনতেছি এটা অনুযায়ী আমল করব। আগে আমলের নিয়ত করো। আমি আল্লাহ পাকের কালাম পড়ব কি জন্যে? এক জায়গায় বয়ান করার জন্যে, মানুষকে শোনানোর জন্যে। আমি তো প্রথম মুখাতাব, এটার উপর তো আগে আমি নিজে আমল করেনেওয়ালা হতে হবে, এরপরে না আমি আরেকজনকে বলবো। নিজের নিয়ত পরিবর্তন কর। আল্লাহ তাআলা যত জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা কি শুধু সাধারণদেরকে বলছেন, আলেমরা না। আল্লাহ যেটা বলেছেন ওই ক্যাটাগরির মধ্যে যে পড়বে সবাইকে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হে আলেম তুমি শোনো, হে মুফাসসির সাহেব তুমি শোনো, হে মুহাদ্দিস তুমি শোনো, হে মুফতি তুমি শোনো, হে শাইখুল হাদিস তুমি শোনো, হাজি গাজী তাবলীগ যত কিছু এই ক্যাটাগরির মধ্যে যে পড়বে সবাই শোনো, সবার জন্য কথা। যে শুনবে, যে মনে করবে যে আমার আল্লাহ আমাকে বলেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক পুরস্কার দান করবে। এবং সবাই মুহতাজ আল্লাহ পাকের এই কথা। দ্বিতীয় আরেকটা কথা আপনাদের সামনে মুযাকারা হিসেবে বলছি, পবিত্র কোরআনে কারিমের, এটা আমাদের আকাবিরদেরও কথা, আলহামদুলিল্লাহ আমারও এই বসিরত এবং অত্যন্ত বলিষ্ঠভাবে কসম করে খেয়ে বললেও ভুল হবে না, আল্লাহ পাকের কোনো কথা গুরুত্বহীন নয়, সবটাই গুরুত্বপূর্ণ। আমি হয়তো বুঝতেছি না এটার গুরুত্ব, এই জন্য গুরুত্ব দিতেছি না। আমি মনে করছি এটা তো নর্মাল কথা, এটা তো নর্মাল কথা। এটার উপর ভিত্তি করে একবার আকার ইঙ্গিতে একটা কারগুজারি শুনাইতেছি, সব খুলে মেলে বলা যাবে না। একবার এক মাহফিল আমাকে দাওয়াত দিয়ে নিছে প্রধান অতিথি করে, বহুত অনেক বড় মাহফিল। তা আমি সেখানে বয়ান করার শুরুতে বললাম যে ভাই এত বড় মাহফিলে আমাকে দাওয়াত দিচ্ছে না, তো এটা কারণটা আমি বুঝি না। তো বড়দেরকে দাওয়াত দেবেন এত বড় মাহফিলে? আমি নিজেই ছোট মানুষ, ছোট কিছু মানুষের সামনে দিনই কথা বলি, এত বড় মাহফিলে আমাকে দাওয়াত দিচ্ছেন কেন? কারণ এই মাহফিলের হাইয়ত দেখে আমার মনে হইতেছে গরম কিছু বলতে হবে, যাতে করে সবাই নারায়ে তাকবীর করে চিল্লান দিয়ে ওঠে। আমি তো এরকম চিনতে পারি না ভাই। এই মজলিসের তাকাজা অনুযায়ী বোঝা যাইতেছে যে একটা গরম কিছু বলতে হবে। আমি তো নামাজের কথা বলি, আমলের কথা বলি। এই মজলিসের চাহিদা তো পূরণ হবে না আমার দ্বারা। যাই হোক, পরে একজন আর কি বয়ানের পরে বললো, হুজুর কথা তো ঠিকই আছে, কিন্তু কথা হলো নামাজের কথা তো সবাই জানে। আমি হ্যাঁ মাশাআল্লাহ সবাই জানে, সবাই জানে। চলো আমার সাথে একটা গোয়েন্দা দিয়া নজরদারি করো, কয়জন মুসলমান নামাজ পড়ে। জানার নাম ঈমান, জামান নাম ইসলাম। সবাই জানে নামাজ কি।
পড়নেওয়ালা কয়জন, ওইটা হলো দেখার বিষয়। জাননেওয়ালার উপরে ভিত্তি করে আল্লাহ পাক ফয়সালা করবেন না, মাননেওয়ালা আমল করনেওয়ালার উপরে আল্লাহ পাকের ফয়সালা। ঠিক কিনা বলেন? একটা জরিপ লাগান, বাংলাদেশে মুসলমান কয়জন নামাজ পড়ে? আমাদের কামালিয়াত উলামা কেরাম যারা দিনের দাওয়াতে কাজ করে, তাদের প্রথম ফরিজা হলো উম্মতকে নামাজি বানাও। পরের কথা পরে, অনেক বড় বড় কাজ করবেন, কিন্তু নামাজ পড়ে কিনা আগে ডাক বলেন। হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজাল, আইয়ুল আমাল আফজাল? ক্বালা আস-সালাতু লিমিকাতিহা, সময় মতো নামাজ পড়া এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সবচেয়ে আফজাল আমল হলো নামাজ পড়া। আজকে উম্মত তো নামাজই হয় নাই, অন্য আলোচনা পরে। বাহার হাল বলতেছিলাম এটা যে আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমে যা বলেছেন, এক নম্বর হলো সবার জন্য বলেছেন, দুই নম্বর হলো সবটাই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কোনো কথা গুরুত্বহীন নয়, কোনো কথা গুরুত্বহীন নয়। আমার জ্ঞানের অপ্রতুলতার কারণে আমি মনে করছি এটা সাধারণ কথা। আমি তো মনে করছি নামাজের কথা সবাই জানে। যখন আমি মালিবাগ থেকে রামপুরা যাই সবক পড়াইতে, রিক্সাওয়ালাকে নামার পর ভাড়ার টাকাটা দিয়ে, ও যখন ভাড়ার টাকাটা নেওয়ার জন্য হাত লাগায়, টাকাটা ধরে রাখেন, দাঁড়াও। এই সময় তো কথাটা অবশ্যই আমার শুনবে, কথা আছে, নাম কি বলো, কিছু নাম বলব। নাম কেন জিজ্ঞাসা করলাম? বুঝার জন্য, হিন্দু না মুসলমান। এরপরে আমার কথা, বাস নামের দ্বারায় বুঝলাম যে মুসলমান। তখন বললাম, ভাই রিক্সা চালাও, ভিক্ষা করো, এটা কোনো সমস্যা নেই, আল্লাহ পাকের হুকুম, নামাজটা পড়ো। বলো তো পড়বা কি না? আমি বলতেছি আপনারা ট্রাই করে দেখেন কি উত্তর দেয়। আমি নিজে উত্তর বানায় বলতেছি না, ওদের উত্তরটা শুনাইতেছি, আপনারাও দেখবেন ওরাই উত্তর দেখবেন। হ্যাঁ হুজুর, মুসলমান, নামাজ তো পড়া লাগবেই। এবার বলেন, নামাজে পড়া লাগবেই মাসলা সে জানে কি না? জানে, জানে। আমি বলছি, বাবা শোনো, নামাজ পড়া লাগবে একটা বিষয়, আর নামাজ পড়া কি, আমি তোমাকে এটা বলতে চাই না যে নামাজ পড়া লাগবে কি লাগবে না, তুমি এটা বলো নামাজ পড়বা কি না। মাসলা তো তুমি জানোই। রিক্সা চালকও জানে যে নামাজ পড়া ফরজ, ওইটা নিয়ে আমার বহস নাই। বহস হলো তুমি নামাজ পড়বা কিনা, এই ওয়াদাটা করো। কথা ফাঁস কাটা বলতে চাই ভাই দোস্ত। এই আরেক জায়গায় গেছি, যাওয়ার পরে গিয়া দেখি যে মাহফিল কি বিষয়, ওলামায়ে কেরামের জিম্মাদারি। হুজুর, বর্তমান প্রেক্ষাপটে আমাদের ওলামায়ে কেরামের জিম্মাদারি কি? আমি বলি, ভাই আপনারা তো অনেক গুরুত্বপূর্ণ বহস উঠাইছেন, অনেক সুন্দর সুন্দর ওলামায়ে কেরামের কাজ থাকতে পারে। আমি ছোট্ট করে একটা বলি, ওলামায়ে কেরামের জিম্মাদারি হলো উম্মতকে নামাজি বানানো। আগে নামাজি বানান, উম্মতকে আগে নামাজি বানান। এখান থেকে আসলাম আপনাদের পল্লী বিদ্যুৎ বাজারে, আল্লাহ এত মানুষ, ঘনবসতি। শাহুল্লাহ সব কয়জন নামাজ পড়ছে? সবই মুসলমান, সবই আল্লাহর বান্দা। কয়জন নামাজ পড়ছে? আমি মনে করি উলামায়ে কেরামের সিরিয়াস হওয়ার দরকার, শুধু আলেমদের না, যাদেরকে আল্লাহ দ্বীনের কিছু কাজ করার সুযোগ দিছে, সবাই নিজ নিজ জায়গায় মনে করেন যে নামাজের কথা গুরুত্ব না থাকলে আল্লাহ পাক না কোরআনে কারিমের মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেশি নির্দেশ, একটা নির্দেশে বারবার দিছেন, সবচেয়ে বেশি দিছেন কোনটা? আসসালাম। আজকে আমাদের বয়ান আলোচনা হলো এদিক সেদিক বহুত কিছু, নামাজ কোথায়? তো নামাজ তো সবাই জানে।
আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। নিজে নামাজি হই, নিজের পরিবারকে নামাজি বানাই, নিজের বন্ধু বান্ধবদের নামাজি বানাই, নিজের ডান পাশ সবাইকে নামাজি বানাই। রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি ওয়া'মুর আহলাকা বিস সালাত ওয়াসতাবির আলাইহা। যাই হোক, দুইটা উসিলির কথা মনে আসলো, তাই আপনাদেরকে বললাম। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমি যে আয়াতটা পড়ছি, এই আয়াতে আল্লাহ পাক মুমিনের 3টা রোগের কথা বলেছে। এই রোগগুলো মুমিনের ইসলাহ জরুরি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ জান। হে ঈমানওয়ালা, তুমি বদগুমানি থেকে বাঁচো। কারো সম্পর্কে খারাপ ধারণা করবা না, নিষেধ। নিষেধ, কারো সম্পর্কে খারাপ ধারণা করবা না, নিষেধ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কারো সম্পর্কে বদগুমানি অনেক বড় জিনিস, বড় অপরাধ। আজকে এই অপরাধটা উমুমে বালওয়ায় পরিণত হয়েছে। হাজি গাজি যা বলেন, ইবাদত করনে वाला, জিকির করনে वाला বদগুমানির রোগে ফাঁসে হয়ে গেছে। দুনিয়ার মুসলিম এক হও, হবে না দিলের মধ্যে বদগুমানি থাকা অবস্থা। আমি আমার ভাইদেরকে বলি, ওই ঈদের সময় বলি, আরে ঈদের নামাজ পড়ে বিঠা বলে বুকে বুক মিলাও, মানাকা করো। এই মানাকা क्या দাম হয়? বুকে বুক মিলাইতেছে আর ভিতরে ভিতরে হলো হাসাদ ভরা। বুকে বুকে বুক মিলাইতেছে আর ভিতরে হলো আদাওয়াত ভরা। আমি কিভাবে তাকে গায়াল করতে পারি, কিভাবে তাকে অপমানিত করতে পারি, কিভাবে তাকে লাঞ্ছিত করতে পারি, এটা হলো মনের ভিতরে। আর ধৈরা কোলাগুলি করতেছে। এটা মুমিনদের কথা না। মুমিন আগে তোমার কুলুবের সাফাই করো, কুলুবকে পরিষ্কার করো। ফি কুলুবিহিম যায়গুন। কলবের ভিতরে অন্ধকার, কলবের ভিতরে নাপাক, এই মুআনাকা করার দ্বারা কি হবে? এগুলো দ্বারা হবে না। তো ভাই দোস্ত, উম্মত, যতই আপনি কিছু বলেন না কেন, যতক্ষণ পর্যন্ত সাফাইয়ে কুলুব না হবে, ওই একসাথে বৈশাও কোনো কাজ হবে না। একেবারে ওয়াদাবদ্ধ হলো কাজ হবে না যতক্ষণ কলব ঠিক না হবে। এই জন্যে আজকের এই মজলিসে আমরা যারা আছি মুযাকারাতান বলি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি কারো সম্পর্কে বদগুমানি করব, পারবো? মাঝে মধ্যে আসে, হুজুর অমুকের ব্যাপারে আপনার মন্তব্য কি? আমার কোনো মন্তব্য নাই। কিছু বলেন, আমি চিনি না, কিভাবে বলবো? ভালো জানা নেই, মন্দ জানা, ওই বেচারার সাথে আমার দেখাই হয় না, আমি কি বলবো? যতই পেঁচা করো, তারপরও মন্তব্যের একটা কোটা আছে। আমি বলি, যেখানে যেখানে মন্তব্যের কোটা আছে ওটা সব কাটা দেয়। মন্তব্য কি? মানুষকে বদগুমানির উপরে, আমলের উপরে আনার জন্য, তরকিবের জন্য মন্তব্যের কোটা রাখছে। মন্তব্যের কোটা কাটা দেয়। মানে একটা ঘর রাখছে কিসের জন্যে? এখন আপনি আর আমি কি বলবো, যেহেতু এখানে কিছু না কিছু লেখনা হয়, এমনি আপনার কোনো ছিল না, কথা ছিল না, কিন্তু ওই ঘরটা তো পূরণ করতে হবে, এই জন্য কিছু না কিছু লেখা। তো ওই কোটাটাই আমি মনে করি বন্ধ থাকা উচিত। যদি কারো থাকে ব্যক্তিগত কোনো অভিযোগ, তাহলে আলাদা বলে দিবে, কিন্তু মন্তব্যের কোটা বাদ দাও। কেউ কারো সম্পর্কে কোনো বদগুমানি নেই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। গতকালও আমি এক মজলিসে এটার উপরে বয়ান করছি। আজকে আসতে আসতে আমার তো নিয়ত ছিল আজকে অনেক আগে আসা। কেন, এই এলাকা তো যানজটের এলাকা, আশেপাশে আরো কিছু মহব্বতের জায়গা আছে। আমাদের মাওলানা মাহবুব সাহেব আছে, মাওলানা আব্দুল্লাহ মাহমুদ সাহেব, ওনাদের মাদ্রাসা আছে, ওনারা বহুত আসতে বলে, কিন্তু যানজটের কারণে
মাথার মধ্যে একটা বোঝা হয়। তা আমি লিখে রাখছি, সাবার যেদিন প্রোগ্রাম ওই দিন সকালের দিকে চলে যাব সবক পড়ায়া, এসব সব আলেমদের সাথে দেখা করে এরপরে মজলিসে যাব। হঠাৎ করে একটা প্রোগ্রাম এসে পড়ছে, যার কারণে ওই সব আশাটা পূরণ হয় নাই। সরাসরি আসলাম। গতকালও ভাই বুঝতে আমাদের সাঁতার করে ইজতানিবু কাসীরাম মিনাজ যান, এটার গুরুত্বটা বোঝানোর জন্য আমি বলতেছি। আমাদের হাজরত শাহ হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীন সবসময় উম্মতের ইসলাহে নিয়ে ফিকিরমান থাকে। উম্মত কি কি মরজে মোটা দাগে কি কি সমস্যায় আছে ওখান থেকে সরায় আনতে পারলে মোটামুটি উম্মতের অনেকটা আসান হয়ে যাবে। এগুলো নিয়ে আল্লাহওয়ালারা ভাবে, আর যে যে কাজ নিয়ে ফিকির করে আল্লাহ পাক তার দিমাগের মধ্যে মাথার মধ্যে ওটা রাহনুমাই আল্লাহ দিয়ে দেন। শাহ হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনের শেষ মুহূর্তে বলেছেন, লিখছেন, বহু লিখছেন যে উম্মত আজ দু মরজ মে মুবতলা হ্যায়। ওই যে যেটা বললাম মোটা দাগে, मोटा दागे दुईटा मरजे मुब्तला से उम्मत, अगर उसका इस्लाह हो जाए तो बहुत फसादा से वो बच जाएगा। দুইটা মরজ থেকে যদি উম্মত আজকে বের হয়ে আসতে পারে তাহলে বহুত রোগ থেকে তার বাঁচা সহজ হয়ে যাবে। এবং এটার উপরে এত ছিল ওনার তাসাব্বুত ছিল, এমন কোনো জীবনের শেষ মুহূর্তে এমন কোনো মজলিস নাই, এমন কোনো বৈঠক নাই যেখানে হযরত কোনো না কোনোভাবে ওই দুইটা জিনিস না বলছে। এক হলো বদগুমানি আর এক হ্যাঁ বদ নিগাহি। কি বদগুমানি, হযরত বলেন শোনো, তুমি বদগুমানি যদি ছাইরা দাও তাহলে অনেকগুলো থেকে বাঁচবা কিভাবে? একজন মানুষ আরেকজন সম্পর্কে বদগুমানি করে, উনি মনে হয় আমাকে পছন্দ করে না, খামো খাই একটা ধারণা করলাম যে মাওলানা মাহবুব সাহেব মনে আমারে পছন্দ করে না। যখন এটা বদগুমানি আমার ঢুকছে, কিছুদিন পর এটা আরেকটু গাঢ় হয়, উনি কি আমার বিরুদ্ধে কিনা আরেকটু গাঢ় হয়, যে মনে ওই আমার এই প্যাচে ফালাইছে। কিছুদিন পরে আবার হয় এই মনে আমার বিরুদ্ধে দল ভারী করতেছে। আসলে যদি কিছুই না, এই পর্যায়ক্রমে চলতে চলতে এরপরে তার চাকরিটা আমার নোট করতে হবে, মানে লাগলাম আরেকজনের বিরুদ্ধে, ঝগড়া। এই বদগুমানিগুলো গাঢ় হতে হতে ঝগড়ায় যাবে, ঝগড়ার পরে মারামারি যাবে, মারামারির মধ্যে কতল কেতাল যাবে, মামলা মোকদ্দমা যাবে। সবগুলোর সূচনা হয়েছে কোন জায়গা থেকে? বদগুমানি, কারো সম্পর্কে কুধারণা, খারাপ ধারণা। হযরত বলেন শুরুটাই যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে তামাম এই সব সমস্যার দরজা বন্ধ হয়ে যায়। এবার এখান তো আমার যেটা আন্দাজে সব ওলামায়ে কেরামের বেশিরভাগ, এবার এটা সম্পর্কে আপনি পুরা কোরআন হাদিসের জাহিরা খোলেন, কোরআনের আলোচনা খোলেন, তফসির খোলেন, হাদিস খোলেন, পুরা দিনকে সামনে নিয়ে বসেন, ইসলাম क्या मिजाज सिखाता है। ইসলাম তো এটা বলে যে তুমি কারো সম্পর্কে না যাই না কোনো মন্তব্য তো করবাই না, যদি অজান্তে তুমি কারো দোষ দেখে ফেলো फिर भी उसको छुपाओ, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ। যদি তুমি কোনো মুসলমান ভাইয়ের অন্যায় দেখে ফেলো তারপরে সেটাকে গোপন করার চেষ্টা করো। এখন বলেন কারো দোষ উদ্ঘাটন করার প্রতি ইসলাম উৎসাহিত করছে না গোপন করার? ইসলামের দর্শনটা হলো গোপন করা। আচ্ছা অমুক ভাই করে ফেলছে, বাদ দাও, এটা নিয়ে আলোচনার টেবিলে আইতো না, দোয়া করো আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে দেবে, হাম আপনা কাম করে। আরেকজন ভাইকে সমাজে লাঞ্ছিত করো না, ছোটখাটো করো না, গোপন রাখো। যদি তুমি কারো দোষ দেখা সত্ত্বেও গোপন রাখো, আল্লাহ পাক কাল হাসরের দিন তোমার দোষের উপরে পর্দা ডাইলে দেবে। ইসলামের দর্শন হলো গোপন করা। আমরা বানাইছি মাইকে বলা,
অমুকের এই দোষ, তমুকের এই দোষ, তমুকের এই দোষ। এই জন্যে হযরত একটা বলছেন, বদগুমানি সে বাঁচো, এতে করে উলফত মোহাব্বত সব কিছু পয়দা হয়। আরে বদগুমানির দ্বারায় মা বাবার সাথে সম্পর্ক নষ্ট হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়, আত্মীয়তা সম্পর্ক নষ্ট হয়। কি কারণে? কত ঘর ভেঙে যেতেছে গা, খামোখাই স্বামী স্ত্রীর ব্যাপারে কিছু ধারণা করে বসে রয়েছে, স্ত্রী স্বামীর ব্যাপারে কোনো ধারণা করে বসে রয়েছে, হয়ে যেতেছে, সংসার ভঙ্গ হয়ে যাচ্ছে। এবার বলেন বদগুমানি এটা কি ছোট গুনাহ না বড় গুনাহ? দ্বিতীয় নাম্বার বদনিগাহি, চোখের হিফাজত। চোখের হিফাজত করো। কেন? হযরত বলেন যে দেখো, ফাওয়াহিশ যত আছে সবটার ইবতিদাল বদনিগাহি। কোনো কেউ পর ছেলে পর মেয়ের সাথে জিনায় লিপ্ত হতে পারে না দেখার আগে। অজানা অশানা কাউকে দেখে নেই কিছু নেই, জিনা মে মুবতলা হয়ে গিয়া নেই হো सकता है, তখনই হতে পারে। প্রথম দেখছে, ফের দিল মে লাগা, আকর্ষণ আসছে, ওইটার উপরে ভিত্তি করা শয়তান আস্তে 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 রশি টানছে দুইজনে। ফের বাত হুয়া, দেখা হুয়া, মুলাকাত হুয়া, ফলা হুয়া, ফলা হুয়া, ফলা হুয়া, ফলা হুয়া, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন। বাস চলতেছে চাক্কা, চলতে চলতে একেবারে বিল আখির হারাম জিনা মে মুবতলা করে দিয়া। সূচনা কোথায় থেকে? বদনিগাহি। সুতরাং তোমার যদি চোখটাকে হেফাজত করতে হয়, তামাম কে তামাম এই সব গুনাহ তোমার দেখে নাই, তার প্রতি আরেকজনের প্রতি কি আকর্ষণ। আজকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, বলেন আমিন। কোরআন হাদিস মানুষকে মানুষ বানাইতে চায়, আর আজকে ইহুদ খ্রিস্টান এরা মানুষকে হাইওয়ানিয়তের মধ্যে এত কৌশল বানাইছে। কি বলছিলাম কালকে, যে ফেসবুক ফ্রেন্ড কি বানায়? ফেসবুক ফ্রেন্ড মানে একজন আরেকজনের সাথে অবৈধ সম্পর্কের জন্য রাস্তা খুলছে। আজকেও আসার সময় আমি গাড়িতে বসে যারা ছিল তাদেরকে বললাম, আমি একটা কথা আমার মনে আসতেছে বলি, আমারটা ভুলও হতে পারে, কিন্তু তোমরা বলো, মন্তব্য করো আমার বলাটা ঠিক কিনা। আমার কাছে দেখুন রাস্তাঘাটে চলতে গিয়ে দেখা যাচ্ছে ইদানিং 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 বলতে কোনো মেয়াদ বলতেছি না, এভাবে বলতেছি, বাদিউন নজর আজকে রাস্তাঘাটে বের হইলে ইউরোপিয়ান সভ্যতা সংস্কৃতি মনে হয় যেন একেবারে ব্যাপক হয়ে যাচ্ছে। রাস্তাঘাটে বের হয়ে দেখেন, আগে কথা কথা হাজারের মধ্যে দুই একটা মেয়েকে দেখা যেত যে গেঞ্জি পরে বের হয়েছে। আজ দেখেন প্যান্ট শার্ট গেঞ্জি পরে। ইউরোপিয়ান কিভাবে কালচার মুসলমান সমাজের মধ্যে, মুসলমান দেশের মধ্যে পড়তেছে, খুব দ্রুত ছড়ায়া যাচ্ছে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। যদি আল্লাহ তৌফিক না দেন, সচেতনতা আমাদেরকে না দেন, তওবা না দেন, অপেক্ষা করেন 5-10 বছর, कोई फर्क नहीं आएगा यूरोप अमेरिका और बांग्लादेशेর রাস্তাঘাট একাকার হয়ে যাবে। বলে দিলাম, অপেক্ষা করেন 5-10টা বছর। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। চোখের হিফাজত করো। ওরা তো হাজারো চোখের নষ্ট করার জন্য হাজারো জাল বিছায় আছে, হাজারো জাল। ইতিহাস তো আমাদের সবার সামনে আছে, বহুত ইতিহাস। বনি ইসরায়েলের ফোলা ফোলা যুদ্ধে পারতেছে না তো কাজ করো, নারী ঢুকাইয়া দাও, না নারী ঢুকায়। ওরা তো জানে না এটা তো নবীর সাহাবীরা, নবীর সাহাবীরা। তুমি নারী আর হুর তাদের চোখের সামনে আনলেও তারা ওদিকে তাকাবে না, তারা তো তাদের নজর তো হলো আল্লাহর দিকে।
সাহাবায়ে কেরামের নজর কার দিকে? এরা এই সব দুনিয়ার নারীর দিকে কি তাকাবে? যতই সুন্দরী আইনা দেও না কেন তাকাবে না। সাহাবায়ে কেরামের জামাত, রোম সম্রাট সজ্জিত করে মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে রাখছে যে এরা তো অনেক দিন যাবত ঘর থেকে আসছে জিহাদ করতে, স্বাভাবিকভাবে যৌবনের তাকা যায়, নারীদেরকে দেখলে তোমাদের প্রতি আকর্ষণ হবে, তখন অন্যায় কাজে লিপ্ত হবে আর আল্লাহ পাকের নুসরত বন্ধ হবে, তখন এদের সাথে যুদ্ধ করে আমাদের টিকাটা সম্ভব হবে। কৌশল বানিয়েছে রোম সম্রাট। ঠিক আছে, প্রশিক্ষণ দিয়া নারীদেরকে দাঁড় করায় দিচ্ছে, কিন্তু তাদের সামনে দিয়ে সাহাবায়ে কেরামের জামাত চলে আসছে। রোম সম্রাট মেয়েদেরকে আবার তোমরা কি করলা, তোমাদেরকে কি প্রশিক্ষণ দিলা? লাইসা হাজা, এরা তো মানুষ না, আদা মালাকুন কারীম, ফেরেশতা। সব আমাদের সামনে দিয়ে নিচের দিকে তাকায় চলে এসেছে, আমাদের দিকে তাকাই নেই। ওরা তো আমাদের দিকে তাকাই না, আমরা কিভাবে তাদেরকে বদ আখলাকের মধ্যে নিব? ওরা তো আমাদেরকে দেখে নেই, দেখলে না তাদেরকে আমাদের দিকে আকর্ষণ করব, ওরা তো আমাদের দিকে তাকাই নেই। মুসলমান ফাতা হবে, মুসলমান বিজয়ী হয়ে গেছে। কারণ কখনো ভাই অদস্ত, ইতিহাসও বলে, বাস্তব এটাই কথা, মুসলমান পৃথিবীর ইতিহাসে কখনোই অস্ত্রের বলে কোথাও বিজয়ী হয় নাই। মুসলমান যত যুদ্ধে বিজয় হয়েছে সব আল্লাহ পাকের নুসরত এবং সাহায্য হয়েছে। ঠিক কিনা বলে? আল্লাহ নুসরত কখন আসবে? গুনার মধ্যে মুবতালা হলে? কখনোই না। ওনার ভিতরে জ্বলন ছিল যে ভাই দো চিজ সে বাঁচো, বদগুমানি। একদিকে তো বললাম যেগুলোর মাফাসিদ, দ্বিতীয় হলো এর উমুমিয়ত, চোখের হেফাজত। বর্তমান জমানায় করাটা সহজ না কঠিন? বহুত কঠিন, বহুত কঠিন, বহুত কঠিন। যেদিকে তাকান বহুত কঠিন। আরো তো আসান বানাই দিছে মোবাইল। চোখের হিফাজত বহুত কঠিন, কিন্তু আবার আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পাক আগুনটাকে পানি বানায় দিতে পারে। যদি কারো দিলের ভিতরে তাকওয়ার নূর থাকে, আল্লাহ পাক তার জন্য কঠিনটাকে বিলকুল সহজ বানায় দেয়। হাজরত শাহ হাকিম আকবর সাহেব রহমতুল্লাহ আলাইহি, এটার উপর মুস্তাকিল কোন কিতাব আছে, আপনারা মুতালা করে দেখেন। ওই ফিকির, ওই যেটা বললাম ফিকির হলে আল্লাহ পাক কুদরত দেবে। হযরত বলেন তুমনি কবি নজর কিয়া, চোখের উপরে যে আল্লাহ পাক পাতা দিয়েছেন, এমন কোন অঙ্গের উপরে পাতা আছে? বলে মুখের উপরে কি পাতা আছে? আমাদের কানের উপরে পাতা আছে? নাই। চোখের উপরে কি আছে? এবং হযরত বলছেন ये अल्लाह की तरफ से कुदरती ऑटो শাটার। দোকানে শাটার চিনেন? দোকানে বন্ধ করে ঝাপ, শাটার ঝাপ। আমাদের দেশে তো টাইনা নামায়, ওই অন্য দেশে সুইচ দিয়ে দিলে নিজে নিজেই নামে, আবার সুইচ দিলে নিজে নিজে উঠা যাবে। হযরত বলেন আরে দুনিয়া में जो भी बनाए कितना ही तरक्की पजीर हो, बिल आखिर সুইচ तो देना पड़ेगा। টাইনা না নামাও, কিন্তু কি দিতে হবে? সুইচে टिप देते হবে। সুইচে टिप दिले वो नाम नीचे आते हैं और दबाओ तो ऊपर उठते हैं, लेकिन সুইচ में तो दबाना पड़ेगा। আর আল্লাহ পাক এমন শাটার বানাইছে তোমার কোথাও সুইচে টিপ দেওয়া লাগবে না, सिर्फ कल्ब में तकवा का एक स्विच लगा लो। বেগানা নারীর সামনে আসে, অটো চোখ নেমে যাবে, শাটার বলেন। দেখো মাঝে মাঝে হাসি যে আল্লাহ কত আল্লাহ পাক তাদেরকে সবজ দিয়েছেন, এটা যেন জাম না হয়ে যায়, এই জন্য এমনি দেখেন চালু রাখে, মানে প্রয়োজনের সময় যেন জাম না হয়ে যায়। অটো দেখেন আপনার চোখ খুলতেছে বন্ধ হইতেছে আপনার ইচ্ছার বাইরে পাতা, মানে আল্লাহ চালু রাখছেন তাকে জরুরত কে वक्त देर ना हो।
প্রয়োজনের সময় চোখ বন্ধ করতে যেন দেরি না হয়। ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর, ও তো দেখতে যে আমার চোখের খেয়ানত কি হইতেছে। আল্লাহ পাক হযরত খুব বললাম যে খুব বলতেন বদনাগাহি বদগুমানি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর বাকি দুইটা আছে, এটা সম্পর্কে আলোচনা করলাম না আজকে। আমি আপনাদের সামনে আসলে বদগুমানিটাই ওয়াজাহাতের জন্য হযরতের ওই কথাগুলো প্রাসঙ্গিকভাবে বলেছি। কখনোই কারো সম্পর্কে কোনো বদগুমানি করব না। হুসনে জান, হুসনে যথাসম্ভব কারো কোনো কাজকে, আমি কথা বলতেছি ধরনের কথা আপনার সাথে, হঠাৎ করে লাইন কেটে গেল। আমি এটাকে দুইভাবে ব্যাখ্যা করতে পারি। এক হলো যে আমার কথাটা বলতেছিলাম সে কাইটা দিছে, আরেকটা হলো যে কাইটা গেছে। হতে পারে না? নেটওয়ার্কের কারণে কি হয়ে গেছে? বলেন কোনটা হোসনে জন আর কোনটা বদজন? কেটে গেছে হোসনে জন, আর কেটে দিয়েছে বদজন। আমাদের কি করা উচিত? হতে পারে কাইটা দিয়েছে, হতে পারে কাইটা গেছে, ঠিক আছে। আবার ভাই হয়তো ব্যাক করবে, তখন জরুরি কথা। আর যদি আমার জরুরি কথা থাকে তাহলে আমি আবার ব্যাক করি। আমি আপনাদের কাছে এমনি খোলামেলা কথা বলি, কাইটা গেছে বলেন বা দিছি বলেন, হঠাৎ আপনার মানুষ হিসাবে আপনার পেশাবের চাপ হয়েছে, আপনার আচ্ছা ঠিক আছে বাথরুমে যাই, আইসা পরে ব্যাক করবো না। এখন আপনি আবার তো ফাওরান ব্যাক করতে যান, আমি তো বাথরুমে চলে গেছি। এই দেখছেন কাইটা না দিলে ধরে না কে? বলেন কেন ধরে না? তো বাথরুমে গেছে। এটাকে আমি যদি এভাবে বলি যে আচ্ছা হতে পারে মানুষ হঠাৎ জরুরত আছে, অথবা এমনও তো হতে পারে নামাজে দাঁড়াইছিল মাঝখানে সালাম ফিরেছে, এমন সময় আপনার মোবাইলটা রিসিভ করছে, আবার রাইখে আবার বাকি সুন্নতে দাঁড়ায় গেছে। হতে পারে না? একজন মানুষ হিসেবে তার কত জরুরত হতে পারে, নেটওয়ার্কের সমস্যা হতে পারে, নিজের ব্যক্তিগত কোনো আমলের বিষয় থাকতে পারে, বাথরুম ওযু ইস্তেঞ্জার প্রয়োজন থাকতে পারে। কি দরকার খামোখা? শুধু কি এরকমই করে? বদগুমানি করে না, পরবর্তীতে বদসুলুকি করে। কাটে দিলেন কেন? আর ভাই আমি তো কাটি নাই, না কাটলে কেমন হলো? বলেন হচ্ছে কিনা এগুলো? আর যদি আমরা কোরআন এবং আল্লাহর হেদায়েত অনুযায়ী হুসনে জন নিতে পারি, আপনার জন্য রাহাতের, আমার জন্য রাহাতের, সম্পর্কটা আরো ভালো রইবে। যদি দিল এরকম তৈরি করতে পারে, জিন্দেগির মধ্যে রাহাত আসবে। এটার সাথে আমি আরেকটা কথা অ্যাড করতে চাই, ওটা বলে বয়ান শেষ করব। তা হলো ভাই দোস্ত, আমাদের দিলটাকে ফ্রেশ বানাইতে হবে, কলবটাকে পরিষ্কার বানাও, বেলা তাকাল্লুফ হয়ে যাও। আল মুসলিম গিররুন কারীম, আল মুসলিম গিররুন কারীম। মুমিন সহজ সরল, তার ভিতরে কোনো ধরনের কুটিলতা পেচিদিগি এগুলো থাকবে না, নোংরামি থাকবে না। মুমিনের দিল হবে পরিষ্কার। আমাদের আকাবির ও আসলাফের জিন্দেগি পড়ে দেখেন, এত বড় বড় আল্লামা, কিন্তু কথাবার্তা বিলকুল সাদেগি, পেচিদা নেই। কথার কথা, রাতের খানা খাইছেন না খাবেন? না আমি খাইছি তার খাবো না, মানে আসলেই খাবে না, এই জন্য বললো কি খাবে। আর মনে হলো খাবো, কিন্তু বললাম যে না খাওয়ার ইচ্ছা নেই। কথাটা তাকাল্লুফি হইল। কি হইল? এখান থেকে মুমিন বের হয়ে আসে। আমাদের আকাবির আসলাফের বেলা তাকাল্লুফ, ভাই ক্ষুধা লাগছে কিছু খাওয়াইলে খাওয়ার, এটা আপনা হলো না, আপন এতে মোহাব্বত বাড়তা হয়। আমার পেটে হলো ক্ষুধা, আপনি বলছেন ভাই কিছু খান না, খাবো। মুমিন এরকম হবে না, বেলা তাকাল্লুফ। আল মুমিন গিররুন কারীমুন। এতে করে আমরা হোক কিছু অনুশীলন করি,
আপনাদেরকে অনুরোধ করে বলি, এরকম করেন, দেখবেন আপনিও রাহাত পাবেন, চাইন পাবেন, আপনার সাথে যে চলবে সেও চাইন রাহাত পাবেন। কারণ আপনার মনে কি আছে এটা আমি কিভাবে বুঝবো? আপনার মুখের কথা না আমি বুঝবো? তো মুখে তো কথা বলেন, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। আপনার কলবের কথা তো বললেন না। হাকিমুল উম্মাত হযরত থানভী আলাইহির রহমান এত শক্তির সাথে এটা ধরতেন। উদাহরণ হিসেবে কেউ আসছে, এসে সালাম দিছেন, জিজ্ঞাসা কেউ আয়ে হো, কেন আসছো? হযরত ऐसा ही आए, बैठे रहो, বসো। উনি ওনার কাজ করতেছেন, আমল করতেছেন, কাজ করতেছেন, মোতালা করতেছেন, ওনার কাজ উনি করতেছেন। তুমি যখন এইভাবে আসছো তো তোমার সাথে আমার কোনো কথা নেই, বসে থাকো, কথা বলবেন না। আমি তো আমার কাজে আছি, আর তুমি আগেই বলছো হযরত এমনি আসছি, তো খামোখা তোমার সাথে আমার কথা বলে সময় নষ্ট করে লাভ নাই। হযরতের কাজ করতে লিখতেছে, কিছুক্ষণ পর পকেট থেকে একটা কাগজ বের করে টেবিলের সামনে রাখছে। हज़रत का क्या है? हज़रत एक ताबीज़ लिख दीजिए। नहीं होगी। क्यों? अब अभी बताया ऐसा ही आए हैं और अब ताबीज़ लिखने को कह रहे हैं। क्यों पहले ही नहीं बताया कि मैं ताबीज़ लिखने के लिए आए हैं? बोलो नहीं क्यों? আমি যখন তোমাকে জিজ্ঞেস কেন আসছো ওই সময় কেন বলো নাই? ইসলাহ चाहिए नहीं, आज नहीं लिखा गया। মানে জীবনের শিক্ষার জন্য যতই বলে হযরত কোথায় हो गया, माफ फरमा दीजिए, माफ করলাম ভিন্ন বিষয়, लेकिन आज ताबीज नहीं लिखा जाएगा। हज़रत ऐसा आपने क्या कहा, ऐसा ही आए, ऐसा ही चले जाओ। बात कहने को सीखो मुसलमान। মুখে একটা অন্তরে অন্তরে একটা, মুখে আরেকটা কেন? তামরিন করো, অনুশীলন করো, মনে যা আছে কি তাই বলো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এখানে আমি ওই হঠাৎ ধানমন্ডি একটা প্রোগ্রাম ছিল, তাদেরকে বহুত এসে করছি, যাই হোক সেখান থেকে মুক্তাসার 10-15 মিনিট কথা বইলা বের হয়ে আসছি, যেখানে তো আমার এশার সময় আসার ওয়াদা খেলাফি হয়ে যাবে, বের হয়ে গেছি। রাস্তায় যানজটের কারণে এশার নামাজ পড়া নেই, এখনও পড়ি নাই। আইসা আমি জিজ্ঞাসা ভাই আপনাদের নিজামটা কি বলেন? আমাদের শাহুলিল্লাহ সাহেব হুজুর যদি এমন হয় যে বয়ান আর লম্বা করবেন তাহলে আমি নামাজটা পড়ে ফেলি, আর যদি আপনাদের নিজাম থাকে যে না হুজুরের বয়ান শেষের দিকে বয়ান করে এরপরে নামাজ পড়ি, সাদা সিধা বাতা দিয়েছি। ওরা বলছে যে না হুজুরের বয়ানের শেষের দিকে আপনি বয়ান, আচ্ছা ঠিক আছে চলো, কোনো সমস্যা নেই। এটার মধ্যে তো চাইন রাহাত সুকুনাত। এই অনুশীলনগুলো আমাদের কর্মজীবনে আনতে হবে। আমি মুস্তাফিদ হব আল্লাহর দিন দ্বারা, আমার দ্বারা মানুষ মুস্তাফিদ হবে। ছেড়ে দিই সব ধরনের তাকাল্লুফাত, নেফাকি, ওইটাকে যদি অন্য ভাষায় বলেন তাহলে নেফাকি, মানে মনে একটা মুখে কি সেটা নেফাকি, তো এটাকেই বলে। মুমিনের কথা মনে যায়। যাই হোক, এই সমস্ত কথা হঠাৎ করে কেন আইসা বললাম বুঝতে পারি না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। একটু কঠিন কথা বলতেছি। এই মনের একটা মুখে আরেকটা দুর্বলতার আলামত, মানে মনের মধ্যে সৎ সাহস নেই, মন মুর্দা, মনের মধ্যে কি নাই? সৎ সাহস নাই। এই জন্যে মনে মনে আমি বকা দিতেছি আপনাকে, আর মুখে বলতে স্যার আপনার মতো মানুষই হয় না। কিসের আলামত? ইমানি দুর্বলতা, সৎ সাহস নাই। সৎ সাহস যদি থাকে, আমিরুল মুমিনিন খুতবা দিতেছেন, দাঁড়ায় গেছেন, আমিরুল মুমিনিন আপনার উপর আমার কথা আছে না, সামনে বলবো স্যার আপনার মতো মানুষ হয় না, আপনার মতো এমন অফিসার আমরা জীবনেও পাই নাই, পিছনে গিয়া 10টা গালি, ওইটাই ওর দুর্বলতার আলামত। তোমার মনের মধ্যে সৎ সাহস নাই, তোমার ভিতরে দুর্বলতা আছে, এই কারণে তুমি হক কথা বলতে পারো নাই। এই জন্য আপনারা পড়ছেন আফজালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের।
हम किसी का तलवार को डरते नहीं, হক কথা বলে ফেলবো। এই কারণে আমার কল্লা ওরে উরুক, এটা সত্য, এটা বলবো। মনের মধ্যে কি আছে? সৎ সাহস আছে। মনের মধ্যে সৎ সাহস আছে। যাদের মনের মধ্যে সৎ সাহস নেই তার বলে জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, যা বলবে ওইটাই জি স্যার। মাই বি ডুবা হয় তুমকো বি লেকার ডুবেঙ্গে সনম। আজকে একেবারে পারিবারিক থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে জি স্যার হালাক কর দিয়া। অন্যায়মূলক কাজেও কি বলছে? জি স্যার। তো ওই স্যারকেও ডুবাইছে, নিজেও ডুবছে। আর যখন আমার পাশে যে আছে তার যদি সৎ সাহস থাকে, হুজুর আপনি যে কথাটা বলছিলেন ঠিক বলেন নাই, আমিও ঠিক হয়ে যাইতাম, আমার ভিতরে সতর্কতা আসতো। এই জন্যে হাদিসে আসছে যে তোমরা কারো সামনে তার প্রশংসা করো না, কারণ তার প্রশংসা করা মানেই হলো তাকে ডুবাইয়া দেওয়া। যদি কেউ তোমার সামনে প্রশংসা করে, তুমি মাটি উঠায় তার মুখের মধ্যে ফিকা মারো। প্রশংসা করে তুমি আমাকে হালাক করতে চাইতেছো, মাটি ফিকা মারো। এ হলো ইসলামের দর্শন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই সমস্যাগুলো সব হচ্ছে কেন? ফি কুলুবিহিম মারাদ, ফি কুলুবিহিম মারাদ। সব কিছু তালাশ করে দেখবেন আসল সমস্যা হলো কলবের মধ্যে। এই জন্যে আল্লাহ পাক নবীদেরকে পাঠাইছেন মানুষের কুলুবের ডাক্তার হিসেবে। কলবকে চিকিৎসা করো। আমাদের আকাবির ও আসলাফ ওলামায়ে দেওবন্দ মানুষের কলবের উপরে মেহনত করেছে। কলব ঠিক, সব ঠিক। কলব ঠিক নাই, কিচ্ছু ঠিক। ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। তোমার কলবের ওই টুকরা যদি নষ্ট হয়ে যায় তাহলে সবই নষ্ট। ওইদা সলুহা সলুহাল জাসাদু কুল্লু। তোমার কলব ঠিক, হাত, চোখ, মুখ, নাক, কান। আজকে একজন আসছে, নাম বলবেন, ফজরের সময় মালিবাগ মাদ্রাসায় সবক আসছে। কি জন্য আসছেন বলেন? হুজুর উমকে তো আমার উপরে অনেক জুলুম করতেছে। আর বলা যাবে না। হুজুর আমি একটু বলি। আমি কি না না বলবেন, আপনি বলতেই চান ওকে নিয়ে আসবেন। আপনি যার ব্যাপারে বলতে চান তাকে নিয়ে আসবেন, আনার পর তার সামনে বলবেন। পারবেন? আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? তাহলে আপনার বলার দ্বারা হয়তো ও ইসলাহ হবে, অথবা আপনিও নিয়ন্ত্রিত থাকবেন, আপনিও তার সামনাসামনি বেশি বলবেন না। আমারও ফায়দা হবে যে আমি গীবত শুনলাম, তখন আমার সমাধান করাটা সহজ হবে। ওইটা দ্বীনি কাজ হবে, নেকের কাজ হবে। আপনি এখন এতগুলো আমাকে বলে যাবেন, ওনাকে ডাকবো, উনি আবার এতগুলো বলবে, কোনো সমাধানও হবে না, ঝগড়া বাড়বে, আমি গুনাহগার হব। এই জন্য এখন কোনো কথা নাই, আমার থেকে সময় নিয়ে ওকে নিয়ে আসবেন। দুইজনের সামনাসামনি আপনার অভিযোগগুলো সে বলবে, তার অভিযোগগুলো আপনি বলবেন। এরপরে যদি আমার পক্ষে সম্ভব হয় দুইজনকে মিলিয়ে দিব, আর না হলে নাই। কিন্তু এখন বলা যাবে না। ওয়ালা ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। বলেন তো সমাধান সহজ না কঠিন? বলতেই দেয় নাই, একটু নেই, হবেই না, নিয়ে আসেন। আমি কারো এই সমস্ত শুনতে রাজি নেই। আপনিও গুনাহ থেকে বাঁচেন, আমিও গুনাহ থেকে বাঁচি। আল্লাহ পাক আমাদের সবাইকে দিন বুইজা দিনের উপরে আমল করার তৌফিক দান করেন। মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন, আজকে আমাদের মজলিসকে কবুল করেন, যারা আয়োজন করেছেন আল্লাহ পাক তাদেরকে কবুল করেন। আমিন।